নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে একদম ভিডিওর মধ্যে আমার দুই ভাই একসাথে উপস্থিত। সিদ্ধার্থ নেই, অফিস গেছে। সকালের বাজে ওই 10টা মতন বেজে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে না, বেজে গেছে। টিফিন কমপ্লিট করে নিয়েছি, এখন বসেছি একটা খুব ভালো জিনিস নিয়ে। এই যে আপনাদেরকেও দেখাবো, এটা আমার বাড়ি থেকে এসছে। গত 1 বছর মনে হয় একদিনও খাওয়া হয়নি, সেই বাড়িতে থাকতেই খাওয়া হয়েছে। তো আমি তো সেই রকমভাবে ছাড়াতে একদমই পারি না। এই ব্যক্তিটা খুবই ভালোভাবে ছাড়ে। দেখা যাক, মোটামুটি আমরা চেষ্টা করবো, 3জন মিলেই বসেছি, কেউ পারদর্শী নই, কিন্তু এটাকে ছাড়ানোর চেষ্টা করবো। আজকে মোটামুটি রান্না হবে, খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু করতে কষ্ট, তাই না? যাই হোক, দেখি কেমন করে ছাড়ানো যায়, আর আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন করে করছি, আর জিনিসটা কি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, এই যে বসে পড়েছি একদম গামলা, আমরা 3 পারদর্শী একসাথে বসেছি এইটা করতে। ভালো করে ভিডিও করো, ভিউজ আসছে না। সত্যি আজকে দেখি এইটা ছাড়ানোতে কি হয়। আচ্ছা, ফার্স্টে কি করতে হবে? মোচা ছাড়ানো। না আজকে শোন না, আজকে আমার আর এই যে ওর আর আমার হচ্ছে গুরু হচ্ছে রাজু, তাই তো? প্রথমে ভিউজের জন্য হ্যাঁ। ক্যামেরা খুলতে হবে, তারপর ক্যামেরা খোলার পর সবাই কি করে এরকম ভিডিও স্টার্ট করে দেয়। হ্যাঁ, কিন্তু ভিডিও স্টার্ট করার জন্য এটা ক্লিক করতে হবে। আপনারা হয়তো জানেন না এটা, মানে আপনারা জানেন, আমি জানি, থ্যাংক ইউ বলার দরকার নেই, ফলো। তারপর যে মেন ব্যাপারটা হচ্ছে এই পলিটা কীভাবে খুলবে। বিভিন্ন ধরনের প্রসেস আছে, বেশি গণিতে যাবেন না, সহজ ভাষায় বলি। প্রথমে এটাকে এরকম করবেন, তারপর খুলবে, এরকম খুলছে না প্রসেস। এটার জন্য সঠিক প্রসেস জানতে হবে, সেটা হচ্ছে এটা। তো আজকে তো মোচা আমার তো মনে হয় না। নিজে পলি ছাড়তে পারো না, আর ওই আজকে তো মোচা ছাড়ানোর থেকে পলি শেখানোটাই বেশি। বলতো ভিউজ আসছে না, ওটার জন্য এইসব করতে হচ্ছে। কিন্তু পলি প্লাস্টিকটা খুলতে পারছি না সেটা বলবে না, কিন্তু প্রসেসটা আগে বলবে। এবার তো দেখবো কেন কেন কেন, তুই তো বললি যে তুই শিখাবি। আপনি একটা বলে দিচ্ছি কিভাবে কি করতে হয়। ঠিক আছে, এখন এদিক থেকে ট্রান্সফার হয়ে গেল এইদিকে। এখন আর একজন বলুক যে কেমন করে। আর আলটিমেটলি আজকে রান্না হবে তো? হ্যাঁ হবে, অবশ্যই হবে। না কেন, সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। সন্ধ্যের মধ্যে? দুপুরের লাঞ্চ সন্ধ্যের সময় করবো, তাই তো? আচ্ছা, তাহলে আপনারা সবাই দেখে নিলেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী যত সম্ভব এই যে ভিতরে যে এইটা আছে পরে এটাতেই ইউজ হবে। আরে মানে এই যে ডান্ডিটা আছে, এটা খুলতে হয়, মানে এটা ছেড়ে দিতে হয়। ওই কালো রঙেরটা তো? ছিল না, এই যে সাদাটা আছে এটাও খুলে দিতে হয়, ব্যাস, আর কিছু না। আর কিছু না? তাহলে এত ইজি পদ্ধতি। তাহলে চলুন সবাই মিলে করি। এইটা আমাদের বাড়ির গাছের মোচা, আর কিছুটা এই যে এখানে পাঠিয়েছে আমার শাশুড়ি মা, এইটা হচ্ছে কিনে, আর এটাকে তৈরি করে পাঠিয়েছে। উনি রেডিমেড তৈরি করে দিয়েছে একদম, আমি শুধু কেটে খাবো। আর এটা মা পাঠিয়েছে গাছের কেটে একদম। এটাকেও পরিষ্কার করি, করে রান্না করব যখন আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর কারা কারা জানেন এটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এটা কী জিনিস। আমি লাস্টে তো অবশ্যই বলবো, আপনারা এখন কমেন্ট করুন। ঠিক আছে, চলো ছাড়াই একসাথে। হ্যাঁ, বসে পড়েছি আমরা এই যে 3জন মিলে একসাথে ছাড়াতে। দেখতে দেখতে প্রায় 3 দিন হয়ে গেল। আজকে বুধবার, মঙ্গলবার বাড়িতে শাশুড়ি মা দুজনেই বলে দিয়েছিল যে মঙ্গলবার মোচা রান্না করার দরকার নেই, যার জন্য কালকে করিনি। আজকে একদম তড়িঘড়ি সকালবেলা টিফিন করেই বসে পড়েছি, কারণ যেহেতু 2 দিন ওরা ট্রেনে এসেছে। শনিবার দিন মারা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল এই মোচাগুলো প্যাকিং করে, আর তারপরে ওরা এসেছে প্রায় 3 দিন। আজকের বলতে বলতে প্রায় 5 দিন হয়ে গেল। মোচাগুলো ওই রকমভাবেই পড়ে রয়েছে, যার জন্য পুরো কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে, নষ্ট যদি হয়ে যায়। যার জন্য আজকের একদম সব 3জন মিলে বসে পড়েছি 2টো মোচাই নিয়ে। একটা এসছে আমার শ্বশুরবাড়ি থেকে, একটা আমার মা পাঠিয়েছে আমাদের বাড়ির গাছের মোচা। তো সেটাকে নিয়েই আজকে বসেছি। তারপর হঠাৎ ভাই বলল যে একটু মাকে দেখেছি হাতে সর্ষের তেল মেখে নিতে, তোরাও মেখে নে, তাহলে হাত কালো হবে না। তো ওর কথা শুনে ও নিয়ে আসলো রান্নাঘর থেকে সর্ষের তেলের বোতলটা। 3জন মিলে হাতে সর্ষের তেল মেখে একদম বসে পড়েছি। দেখছেন, পুরো একদম 3 পারদর্শী। কেমন না, এই সেই দিনই বলছিলাম আসবে আসবে, আসতে না আসতেই প্রায় দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। এই যে দেখতে না দেখতে এই 2টো সপ্তাহ যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবো না। চলে গেলে তখন আরও বেশি মন খারাপ। এই যে এখন আছে, এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যেরকম শেয়ার করছি আমার এই খুশির মুহূর্তগুলো, সেরকমই চলে গেলে এই ভিডিওগুলো দেখে আমি নিজেও খুব আনন্দ পাই যে সময়গুলো কি সুন্দর গেছিলো। এইগুলোই ছোট ছোট একটা একটা স্মৃতি, যে হ্যাঁ ধরে রাখি ভিডিওর মাধ্যমে। এই উন্নত প্রজন্মে এই বেশ কিছু জিনিস থাকে যেগুলো খুব ভালো কাজে ব্যবহার করা যায়। সব জিনিস
জিনিসেরই যেরকম ভালো দিক আছে তেমন খারাপ দিকও রয়েছে। যাই হোক, অনেক গল্প করতে করতে এখানে তো প্রায় অনেকটাই হয়ে এসেছে, 3 জন মিলে টুকটুক করে করছি। ওদিকে আমার শাশুড়ি মা অনেকটাই মোচা উনি যেটা পাঠিয়েছিলেন সেটা পুরোটাই পরিষ্কার করেই পাঠিয়েছিলেন, আর আমার মা যেটা পাঠিয়েছে ওটা গাছের মোচা কেটে পাঠিয়েছিল, যার জন্য ওটা আমরা নিজেরাই বসে বসে পরিষ্কার করলাম। এদিকে নুন হলুদ জলের মধ্যে দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে প্রথমে কেটে নিচ্ছিলাম, কাটার পর এরপরে রান্নাটা করব। এই মোচা ছাড়াতে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসাবো। হবে আজকে রূপচাঁদা মাছের টক আর এই যে মোচার তরকারি। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে? অনেকটা কষ্ট। একটু খেয়ে বল কেমন হয়েছে। খেয়েছিস? হ্যাঁ। হ্যাঁ, আমি একটু ভিডিওটা দেরিতে চালু করলাম, ওদেরকে খেতে সময় দিলাম। বাড়ি থেকে মোচা এসে রান্নাও হয়ে গেল। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে? সবাই মিলে 3 জন মিলে কষ্টের ফল, কিন্তু এটা কিন্তু কেউ একা ক্রেডিট নিতে পারবে না, তাই তো? এখানে আছে মোচার তরকারি আর এদিকে আছে মাছের টক আছে, এদিকে এই যে মাছের টক, এদিকে আছে চাটনি। চলো খেয়ে নিই। সিদ্ধার্থ এসে গেছে বাড়িতে, তাই বানালাম একটু দুধ দিয়ে কফি বানিয়েছি, সবাই মিলে খাবে ওরা। সকাল থেকে সিদ্ধার্থ তো বাড়িতে ছিল না, তোমাদেরকে তো সকালেই বললাম, ও গেছিল অফিস। আসতে না আসতেই বেচারার এত চাপ যে এসেই আবার অফিসের কাজ নিয়ে বসে পড়েছে, মুখটাও ঠিকঠাক করে দেখতে পাইনি। যাই হোক, কী আর করা যাবে, এই বেশ কিছুদিন ধরে এখনই হঠাৎ চাপ এসেছে, এখন তো কিছু করার নেই, অফিসের ব্যাপার। যাই হোক, এদিকে 2 ভাইকেও আমি দিয়ে দিলাম কফি, ওরাও বসে খাবে। ভেবেছি আজকে সন্ধেবেলা একটা তোমাদেরকে শেয়ার করি যে আজকে ভাইকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেবো। ভাইয়ের তো জন্মদিন চলে গেছে, প্রায় গেছে ওর মার্চ মাসের 3 তারিখে জন্মদিন গেছে, আর ও এসেছে মার্চ মাসের 8 তারিখে এসেছে। এখান থেকে প্রায় আজকে বুধবার প্রায় 8-10 দিন হয়ে গেছে। আমরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করব, যেহেতু ওর জন্মদিনের দিন আমি একেবারেই আমার ভুলে আমি দেরি করে ওকে উইশ করেছিলাম বিকেলবেলা, যার জন্য ওর একটু রাগ হয়েছিল জন্মদিনের দিন যে দিদি আমাকে উইশ করলো এত দেরিতে। যার জন্য আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ও আসবে, ওই একই মাসেই তো আসবে, ওই 4-5 দিনের পরই ও আমাদের বাড়িতে এসেছে। যার জন্য আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে বাড়িতে এলে একটা ছোট্ট করে আমরা সেলিব্রেশন করব। আর এটাই প্রথম বার্থডে যে ভাইকে, আমি ওই বাড়িতে নেই আর ভাই আলাদা ওইখানে জন্মদিন সেলিব্রেট করেছে আর আমি এখানে, কারণ আগের বছর এই সময়টা একসাথেই ছিলাম আমরা। তো ভাবলাম যখন এই বছরের মার্চ মাসে এখানে আসছেই, তাহলে ছোট্ট করে একটা সেলিব্রেশন করাই যেতে পারে। যার জন্য আমি আগে থেকেই যে ডিমার্ট গেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম, একটা বেলুনের প্যাকেট এনে রেখেছিলাম। আর সিদ্ধার্থ অফিস থেকে বাড়ি আসতেই ওকে বললাম একটা কেক অর্ডার দাও। হ্যাঁ হ্যাঁ সবসময় তো নর্মাল কেক খাওয়াই হয়, ওই জন্য এবারে একটু অন্যরকম আইসক্রিম কেকটা অনলাইন থেকে অর্ডার দিলাম, দেখি এবার কি হয়। অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাবছেন যে এত কম রিয়াকশান, ভাই এত কম হাসছে বা এরকম কিছু। অ্যাকচুয়ালি ওকে বিকেলবেলা ওর সাথে ঝগড়া করে ওকে রাগিয়ে রেখেছিলাম। ও বাইরে বসেছিল রাগ করে, ওকে জানতেই দিইনি ঘরের মধ্যে আমরা এরকম সুন্দর করে একটা সেলিব্রেট করব, যার জন্য রেগে মেগে বাইরে বসেছিল। যেই আসতেই তাই জন্য ওর মুখটা একটু গম্ভীর হয়ে রয়েছে। তারপরে তো আর কি, এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা সুন্দর সারপ্রাইজ পেলে কে না খুশি হয় বলুন তো। দেখতে দেখতে আমার ওই ছোট্ট ভাইটা আজ 17 বছর পেরিয়ে গেল। 17 বছর ওর সাথে আমি একসাথে রয়েছি। এই বছর প্রথম যে আলাদা, ও আলাদা রয়েছিল জন্মদিনের দিন আর আমি আলাদা। এই বছর, আগের বছর এই সময়টা আমি বাড়িতেই ছিলাম। এখানে ক্লোজ আছে, ক্যামেরা দেখা যাবে না। আর অভিজিৎ কাছে। Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে সুপ্রিয় বিকি। ওই দা তুমি নাম জিজ্ঞেস করছো, তোমার শালার নাম তুমি জানো না? ওকে ওকে ওকে। আর ও ওইদিকে আরে ওইদিকে আগে দিবি তারপরে দাদা। না এখন লেগে আছে হেভি খেতে, সেই খেতে। ওই দাদাকে দে। ইয়ে হ্যাপি বার্থডে। তুমি একটু হও। হ্যাঁ এটা রেখে এটা করে রেখে ভালো লাগে। ভালো লাগে? তুমি খাও, থেকে ওটা কিন্তু খাওয়া দাও। হ্যাঁ ওকে খাও। অল্প করে খাও। না বেশি ঠান্ডা নেই, ভালো লাগছে বেশ। হেভি লাগছে না? কেকের মতো। আইসক্রিম কেক, এটা নতুন একটা ট্রাই করা হলো। হুম হুম হুম। হ্যাঁ? বেল। হুম হুম। হ্যাঁ আরে রাত তো আরে নে না, এটা খা না, বাড়িরই লোক, তার জন্যই এই পুরো কেকটা খাবো। আমি আমার নিজের মতন করে সুন্দর করে একটা ছোট্ট সারপ্রাইজ গিফট দিলাম ওকে। ও তো ভীষণ খুশি। ভাই বোনের সম্পর্কটা এমনই, হাসি দুঃখ কান্না সব কিছু মিলিয়ে মারপিট সঙ্গে করে লেগেই থাকে। কাছাকাছি থাকলে তো সে এক অন্যই রকম। ওদিকে ওদিকে কোণে গেলে আমার ক্যামেরা কি করে ধরে? একবার পরে দেখো হ্যাঁ, কেমন লাগে। করে দেখ। পরে দেখ। আরে আর ঘুরে আসছে। ভালো লাগে, ভালো লাগে। হুম হুম। আবার যখন আলাদা হয়ে যাই, যখন এই যে বিয়ের পরে আলাদা যখন হয়ে গেছি, ও থাকে কলকাতায় আমি থাকি মুম্বাই, এতটা দূরে, সারাক্ষণ ও কখন দিদিকে ফোন করব সেই আশায় থাকে। আর আমিও সারাক্ষণ সারাদিনে মোটামুটি 2-3বার তো ফোন হয়, ভিডিও কলে কথা। তখন হয়তো বেশিরভাগ এই ভাই বোনরাই একে অপরকে মিস করে। দেখি এখানে ক্যামেরার সামনে আয়, সরে যাও, তুমি সরে যাও, হালকা হালকা একটু করে। প্যান্টটা একদম ঠিকই হয়েছে। হ্যাঁ, প্যান্টটা একদম ঠিক ঠিক। গেঞ্জিটা ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ। বাহ। দেখ কত সুন্দর গিফট দিলাম। তুই বলছিলি বিকেলে ওকে বিকেলে করেছিলাম বলে, বিকেলে মানে জন্মদিনে উইশ করেছিলাম। ভুলে যাচ্ছে না। বাড়িতে যখন থাকতাম তখন আমি আর ভাই এত ঝগড়া অশান্তি করতাম, দুজন মিলে মারপিট, আর মা মাঝখান থেকে সামলাতে সামলাতে পাগল। ভুলে যাচ্ছে। হ্যাঁ। কিছুই না, আইসক্রিমটা দিয়ে চলুন আমরা এবার খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়া বলতে এই যে কেক কাটিং করেছি, এটাই আমরা এখন 4 জন মিলে এনজয় করছি। আর এরপর রাতের ডিনার তো হবেই, রাতে একটা স্পেশাল ডিনার ভেবে রেখেছি। আমার ভাইয়ের আমার হাতের খুব পছন্দ চিকেন রেজালা। আগেরবারে যখন প্রথম বাড়ি গেছিলাম দুর্গাপুজোর সময় বিয়ের পরেই, তখন ভাই অনেক আশা করেছিল যে বাড়ি গেলে দিদি এলে তখন চিকেন রেজালা করবে। কিন্তু নতুন নতুন বিয়ের পর বাড়ি গেলে যেটা হয় আপনারা তো জানেনই, প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণ করে, তাদের বাড়ি যেতে খাওয়া দাওয়া করতে একদম সময় পায়নি, যার জন্য আর করাও হয়নি। ও মন খারাপ করে আমরা যখন এখানে চলে এলাম তখন আবার ফোন করে বলছে তোদের জন্য আশা করে বসেছিলাম কিন্তু তোরা চলে গেলি, যার জন্য ভাই এসেছে। আর ভাবলাম এই ছোট্ট করে সারপ্রাইজ দিচ্ছি, সঙ্গে একটা সুন্দর যদি খাওয়া দাওয়া করি তাহলে বেশ ভালো লাগবে। কিন্তু আজকে ডিনারে কি হয়েছে? হ্যাঁ, তোমার বডি বিল্ডিং চেহারা সবাই দেখে নিয়েছে আমার ইউটিউবের। আপনারা বলতে যে আমাকে না আমাকে ও তো দাদা কোনোদিনই বলে না। এই যে আমাদের প্রায় খাওয়া শেষের পথে হঠাৎ মনে পড়লো যে ও ভিডিও করা হয়নি। আর অ্যাকচুয়ালি এই যে কদিন ওরা এসেছে এত আনন্দ মজা গল্প, তার সঙ্গে রান্নাবান্নার চক্করে ভিডিও তো একদমই ভুলে গেছি। আমি ভিউজ চাই ভিউজ কেমন হয়েছে? দারুণ কি রেসিপি তো বললি না, কি জিনিসটা কি? চিকেন ব্রেস্ট চিকেন রেজালার ফ্রাইড রাইস কেমন হয়েছে? হাফ তো খাওয়া শেষ। দারুণ দারুণ হয়েছে। ভাই কেমন হয়েছে? কথা বলছে না, খেয়ে যাচ্ছে। কোনো কথা বলছে না এটা জানি ভাই ভালোই বলবে, কারণ ওর জন্যই করেছি আমি। ও এত মাথা খারাপ করেছে চিকেন রেজালা কর দিদি, ওই জন্য ওর জন্যই করেছি ওকে। ও বলছে ভিডিও করা হবে আগে খাই তারপর কথা। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই। ওই তো দুজনকে আবার ভাত দেবো, তরকারি দেবো, সব দেবো। আর এইদিকে এই যে ইনি বসে রয়েছে সারাদিনের পর, এনার তো টিকিই পাওয়া যায় না এখন আর, সারাদিন ব্যস্ত মানুষ,
শুধু অফিস থেকে এলো, এসে এক বিন্দু মুখ দেখালো না, তার আগে আবার ক্লাসে বসে গেল। এখন আবার খেতে বসেছে। কেমন হয়েছে? তুমি তো এর আগে একবার করেছিলাম না? হ্যাঁ, ওটার থেকে এটা মাত্র এটা একদম ব্যালেন্স হয়ে হেভি হয়েছে। আগে সেইবার বলছিলাম একটু গোলমরিচটা বেশি হয়ে গেছিল, হ্যাঁ। তাদের ঝাল লাগছিল। হ্যাঁ, এবার এখন ঠিক আছে। এবার একদম ঠিক আছে। তাহলে একদম পাস, সবাই কি পাস? তুমি কবে? তুমি কবে? এই যে আমারও থালা, এই যে চিকেন রেজালা রেসিপি তো এর আগের বারে যখন করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা এবারে আর রেসিপি দেখালাম না, ডাইরেক্ট একদম চারজনে একসাথে খেতে বসেছি, এই মুভমেন্টটা দেখালাম। তাই তো? তোমাকে দেখাও। বেশি দেখানো যাবে না, পরে দেখে যাবে। ঠিক আছে।